তারা মনে করে তাদের এই সম্পদ দুনিয়াতে তাদেরকে সফল বানিয়েছে, কিন্তু তারা কি নিজে নিজে সফল হয়েছে না আল্লাহ সফল বানিয়েছে? আপনার পাশের বাড়িতে একজন ব্যক্তি রাত্রি অনাহারে রাত্রি যাপন করেছে, কিন্তু আপনি পেট পরিপূর্ণ করে খেয়েছেন, কি আছে কিনা? একজন বান্দা আর একজন বান্দার প্রতি দরদি হবে, মায়ার হবে, ভালোবাসার হবে। দেখতে পাবেন আপনি ঢাকা শহরে গেলে যেগুলাতে বস্তি আছে, বিশাল বড় বস্তি, মাঝখানে একটা ছোট্ট খাল, তার বাপাশে একটা বিশাল বিল্ডিং, বা একটা না শত শত বিশাল বিল্ডিং। এই বিশাল বিশাল বিল্ডিং গুলাতে বহু মানুষ আছে যারা তাদের সন্তানদেরকে সোনার চামচ দিয়ে খাওয়ায়। কথা বুঝেন না মনে হয়? সন্তান খেতে চায় না, জোর করে খাওয়ানো হয়। খাবার খেতে চায় না, টেবিলের উপরে ৮-১০ রকম খাবার সাজিয়ে রাখা হয়। দেখেছেন না, শুনেছেন না, বুঝেন না আপনারা? কিন্তু সেম একইভাবে ওই বিল্ডিং এর নিচে নদী পার হলেই বিশাল বস্তি, বিশাল জনগণ, বিশাল লোক সমাগম, কিন্তু খাবারের অভাব। একপাশে প্রচুর খাবার, কিন্তু খাবারটা খাওয়ার লোকের অভাব। আর এক পাশে প্রচুর লোক, কিন্তু তাদের খাবারের অভাব। কি এটা আল্লাহ সৃষ্টি না? কথা বুঝেন না মনে হয়? আল্লাহ সৃষ্টি না? আল্লাহ কখনো কাউকে ধনী করেন, কখনো গরিব করেন, কখনো পরীক্ষা নেন, কখনো আবার দুনিয়াতে সফল বানান। এই জন্য এটার উপরে কষ্ট পাওয়ার কিছু নাই, বরং একজন যখন দরিদ্র হবে তখন অপর ভাই যিনি আছে তখন ওই ব্যক্তি তাকে সহযোগিতা করবে। কেউ জাকাত দিবে, কেউ জাকাত নিবে, কেউ দান করবে, কেউ দান গ্রহণ করবে। কথা বুঝেন নাই? কথা কিন্তু ক্লিয়ার। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। একজন আর একজনের প্রতি সহানুভূতিশীল হবে, কেউ কারোর প্রতি কঠোর হবেন না, অহংকার করবেন না। কথা বুঝতে পেরেছেন? অনেক ব্যক্তি আছে অহংকার করে, আল্লাহ টাকা পয়সা দিলে, জমি জায়গা দিলে, গাড়ি বাড়ি দিলে তারা অহংকার করে, অহংকার করে বলে, আল্লাহ বলছেন ইহসাবু আন্না মালাহু আখলাদা। তারা মনে করে তাদের এই সম্পদ তাদেরকে দুনিয়াতে চিরস্থায়ী করবে, তারা মনে করে তাদের এই সম্পদ দুনিয়াতে তাদের এস্টাবলিশ করবে, তারা মনে করে তাদের এই সম্পদ দুনিয়াতে তাদেরকে সফল বানিয়েছে, কিন্তু তারা কি নিজে নিজে সফল হয়েছে না আল্লাহ সফল বানিয়েছে? কথা বুঝেন না মনে হয়? একই বাড়িতে দুই ভাই, এক ভাই দৈনিক ইনকাম করে ৫,০০০ টাকা, আবার এক ভাই দৈনিক ইনকাম করে ৫০০ টাকা। আছে না? আছে কিনা? তাহলে এটা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। এখন যে তার রবের প্রতি সন্তুষ্ট থাকতে পারে সেই সফল, আর যে সন্তুষ্ট থাকতে পারে না সেই বিফল। কথা বুঝতে পেরেছেন? এই জন্য সর্ব অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে যতটুকু দিয়েছেন, যেভাবে রেখেছেন সেভাবে সন্তুষ্ট হওয়া, সন্তুষ্ট আদায় করা, শুকরিয়া আদায় করা, এটা মুমিন বান্দার অন্যতম একটা বৈশিষ্ট্য। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা ইয়াহুজনু আলা তুআমিল মিসকিন। অপরাধী হলো তারাই যারা মিসকিনকে খাদ্যদানে অনুৎসাহ প্রদান করে। আপনার পাশের বাড়িতে একজন ব্যক্তি রাত্রি অনাহারে রাত্রি যাপন করেছে, কিন্তু আপনি পেট পরিপূর্ণ করে খেয়েছেন, কি আছে কিনা? আছে না? এমনটা আছে না? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? আপনার প্রতিবেশীর মধ্যে যদি কেউ অনাহারে রাত্রি যাপন করে আর আপনি পেট পরিপূর্ণ করে রাত্রি যাপন করেন, তাহলে আপনি ঈমানদার না। কি কথাটা কেমন লাগতেছে না? কথাটা কেমন লাগতেছে আপনার কাছে? একটু ভাববেন, একটু চিন্তা করবেন যে প্রতিবেশীর দায়িত্ব আল্লাহ আমার উপরে কেন দিল? আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, তাই আল্লাহ তার দায়িত্ব আপনার উপরে দিয়েছে। আল্লাহ তো তার জায়গায় আমাকে আপনাকে রাখতে পারতেন, পারতেন কি না? কিন্তু দুঃখজনক হলো সত্য যে আগে তো মানুষ মানুষের বিপদে এগিয়ে আসতো, কিন্তু এখন মানুষের বিপদ দেখলে মানুষ হাসি। তার মানে মানুষ আরো খুশি হয়, বিপদ দেখলে মানুষ মানুষের বিপদ দেখলে খুশি হয়, কিন্তু মুমিন মুমিনের বিপদ দেখলে কষ্ট পাবে। এটা মুমিনের বৈশিষ্ট্য হওয়া দরকার। প্রিয় বন্ধু,